উইলটা তাহলে কি হয়ে যাবে, কোশ্চেন সূচক আছে, উড হবে, আর যেহেতু কোশ্চেন আছে ওটা ইফ চলে আসবে, আর নাওটা কি দেনে চলে যাবে। তাহলে এটা বিটটা তো ইজি আছে, ডোন্ট গো আউট। তিনেরটা ছেড়ে দাও, কারণ তিনেরটা এক্ষুনি করানো হবে, চারেরটাও ছেড়ে দাও। ট্রাভেল, পাঁচেরটা হচ্ছে দ্য ট্রাভেলার এনকোয়ার্ড অফ দ্য ফার্মার ইফ হি কুড টেল দ্য, পাঁচেরটা দেখো, পাঁচের, টেল হিম দ্য ওয়ে টু দ্য নিয়ারেস্ট ই, সেট টু সেট টু সেট টু সেট টু, ঠিক আছে। পাঁচেরটা দেখো, হুম, সিটটা হচ্ছে পাঁচে, দেখে সিম্পল আছে। একটা দেখো, এটা হচ্ছে হোয়ার হুইচ থাকলে তো ওটা নিজেরাই সাবজেক্ট চলে আসে, এখানে তো হোয়ার হুইচ নেই, তাহলে ওটা আপনা আপনি চলে গেল। তারপরে ডিএতে দেখো, ডিএতে মিডিলের দিকে আছে হোয়ার আছে, হোয়ার ইজ দ্য ওয়ে অফ দ্য ইন আছে মনে হচ্ছে, হ্যাঁ হোয়ার ইজ দ্য নিয়ারেস্ট ইন এখানে দেওয়া আছে, কিন্তু হোয়ারটা আসবে না, হোয়ার থাকলে তো ডব্লিউএইচ নিজেই হয়ে যাবে, তাহলে ডাইরেক্ট সিটটা চলে আসবে। ছয়েরটা ছেড়ে দাও, ছয়েরটা হচ্ছে তোমাদের ওই অপটেটিভ সেন্টেন্সে চলে আসতে, ইম্পারেটিভে। রাহুল সেড ইয়েস আই এম মিস্টেকেন। সাতেরটাও ছেড়ে দাও, ইজি ইজি আছে তবু ছেড়ে দিতে বলছি, কারণ ওটা রুলস এখন আমি করাইনি যেহেতু, সেহেতু ছেড়ে দাও। আটেরটা এসো, উই আর লিভিং ইন প্যারিস। কে অপশন না দেখে বলতে পারবে কি, দেখো অপশন না দেখে, আটেরটা দেখো, অপশন না দেখে বলার চেষ্টা করো। তোমাদের টেন্সে কি ছিল, যদি বা পাস্ট কন্টিনিউয়াস থাকে ওটা চেঞ্জ হয়ে কিসে যাবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে, টেন্সের ব্যাপার তো, সিম্পল। তাহলে কি হবে, ও কোনটা আসবে, এখানে সিম্পল, এখানে দেখো হ্যাড লিভ, পাস্ট পারফেক্ট তো আসবে না, কন্টিনিউয়াস থেকে তো পারফেক্ট আসবেই না আদৌ, তারপরে উড তো আদৌ আসবে না, আর হ্যাভ বিন তো এ তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসেও তো আসবে না, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস একটাতে আছে, এটা হচ্ছে 4-5 সেকেন্ডে অ্যান্সার দেওয়ার কথা। নয়টা ছেড়ে দাও, নয়টা হচ্ছে ইম্পারেটিভ অপটেটিভের আছে, দেয়ার ইজ নো নিড ফর ইউ টু বি সো অ্যাংরি। দশেরটা দেখো, দশেরটা, হ্যাঁ হ্যাঁ, কার কার কে কে পাইনি এখন, তুমি তুমিও পাওনি, হ্যাঁ এরা দুজনে পায়নি, পিছনে কটা পায়নি, একটা, তাহলে কটা বাকি আছে দেখো এখন, শুধু একটা আছে তো, তুমি যাওয়ার সময় এটা নিয়ে নেবে। ছেলেরা কটা পাওনি, আর তুমি একটা, ম্যাম আর একটা হবে, আর একটা হবে, হ্যাঁ এটা তুমি যাওয়ার সময় নিয়ে নেবে, আর তোমার একটা দেওয়া হচ্ছে। তারপরে দশেরটা দেখো, দশেরটা, দশেরটা দেখো, there is no need for you to be so angry, said Mr. Sen to her husband.
দশেরটা কি আসছে ভালো করে দেখো। ঠিক আছে, দশে এমনি সিম্পল বসে আছে, যেহেতু দেয়ার থাকলে এগুলো চেঞ্জ আসে না, দেয়ারই বসে যাবে, শুধু টেন্সের চেঞ্জ আসবে। 11টা দেখো। তোমরা অপশন এলিমিনেশন করা দেখো, অপশনেতে দেখো ক্যান, ক্যান তো চেঞ্জ হবেই অবশ্যই, ক্যান আর ক্যান থাকবে না, এরটা হচ্ছে কাটা চলে গেল। তারপরে বি সি ঠিক আছে, ডিটা মাইট কাটা চলে গেল। তারপর এর ভিতরে এবার দেখো কিরম ভাবে চেঞ্জ হচ্ছে। ইফ তো আসবেই অবশ্যই, কোশ্চেন সূচক আছে, ইফ অবশ্যই আসবে। সুতরাং বিটটা অ্যান্সার এসছে। সিটটা কি করে হবে বিটটা? দ্য টিচার সেড টু মি আই হোপ ইউ উইল ব্রিং ক্রেডিট টু মাই স্কুল। এটা হচ্ছে অপটেটিভ, তবু তোমরা একটা একটু ভেবে দেখো। 12টা। হ্যাঁ, the said to me I hope you will bring, I my teacher wished hope to this এখানে দেখ, এখানে হোপ আছে তো, হোপ আছে তাহলে হোপ হয়ে যাবে। হোপ মানে তো আশা করা এখানে, তাহলে এখানে হোপ হয়ে যাবে, আর অন্য কিছু আসবেই না। তাহলে বিটটা অ্যান্সার অলরেডি এখানে এমনিতেই বোঝা যাচ্ছে। মানে তুমি দেখো চারটের ভিতরে এক জায়গায় হোপ আছে। আই উইল স্টে সে টু মাই ফ্রেন্ড। 13টা দেখো, 13টা খুব ইজি, সবাই পারবে এটা মনে হচ্ছে। হুম, দুটো চলে এসছে না, একটা কার ছিল ওখানে। এবার সবার সবারটা দেখো। 13টা হচ্ছে আইল সে টু মাই ফ্রেন্ডস আই হ্যাভ স্টার্টেড লার্নিং কম্পিউটার। তাহলে আই সে টু মাই, সেটা কিসে চেঞ্জ হবে? সে টুটা কিসে চেঞ্জ হবে? হ্যাঁ, কেলে চেঞ্জ হয়ে যাবে। তাহলে আইল টেল মাই ফ্রেন্ডস, আইল টেল মাই ফ্রেন্ডস, আইল টেল মাই ফ্রেন্ডস, টেল মাই ফ্রেন্ডস, ঠিক আছে। দেখো সবাতে তোমরা এক এক করে দেখো, সবাইতে টেল মাই ফ্রেন্ডস আছে। তারপরেরটা দেখো আই হ্যাভ স্টার্টেড লার্নিং কম্পিউটার। তাহলে এখানে কি, এটা যদি বা প্রেজেন্ট ইনডিফিনাইট থাকে, মানে পাস্টে না থাকে, তাহলে এপারেটাও পাস্টে হবে না, চেঞ্জ হবে না, শুধু দ্যাট বসিয়ে ওটা বসে যাবে। তাহলে হচ্ছে হ্যাড তো আসবে না, এতে হ্যাড আছে আসবে না, বিতে হ্যাভ আছে আসতে পারে, এম আসবে না, লান আসবে না, বি অ্যান্সার। হুম, হোয়াট অ্যান এক্সিলেন্ট পিস অফ আর্ট, এটা ছেড়ে দাও। 15 ছেড়ে দাও। 16টা দেখো, এটা তোমাদের এমনি বাড়িতে প্র্যাকটিস করানো হচ্ছে, তোমরা যখন বাড়িতে যাবে আরো কিছু পিডিএফ দেওয়া হবে, এটা মানে এখানে বসে প্র্যাকটিস করানোর জন্য। 16টা দেখো। ষোলোটা দেখো। হুম, দ্য টিচার আস্কড, হ্যাঁ বলো। ও, গুরুপদ অন্তত একবার পার্টিসিপেট নামেতে কোনটা হবে দেখো। 16টা। বেশি হবে সি।
তাহলে দেখা যাক স্টুডেন্টস ওয়েদার ডিড নেই আর সিটটা অ্যান্সার অলরেডি এখানে দেখো প্রথমে একেতে আছে ডিড নট ডিড হ্যাভ, ডিড তো আসবে না যেহেতু হ্যাভ আছে, হ্যাডে আসবে, চেঞ্জ হবে ফার্স্টে হ্যাডে চলে যাবে। তাহলে বিতে হচ্ছে ডিড, কারণ কি তখন আমাদের যখন ন্যারেশন চেঞ্জ হবে যত কোশ্চেন শুধু থাকুক কিন্তু চেঞ্জের পরে সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট আসবে, তখন তো আর মানে ভার প্লাস সাবজেক্ট আসবে না, ভার প্লাস সাবজেক্ট চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে ভার প্লাস এ তে ভার প্লাস সাবজেক্ট আছে, বি তে ভার প্লাস সাবজেক্ট আছে, শুধু একমাত্র সি তে আছে সাবজেক্ট প্লাস ভার্ব আছে। ওয়েদারে পরে কি সাবজেক্ট প্লাস ভার্ব হয়ে যাবে। 18টা দেখো, স্যার এই হবে 18টা। কেন এটা হবে আমার একটু বলতে পারো? এখানে উডটা চেঞ্জ হবে না, কারণ উড তো এখানে রিকোয়েস্ট অর্থে বোঝাচ্ছে, বুঝলে? বি অ্যান্সার হবে এখানে যদি বা এখানে এখানে বি অ্যান্সার হবে, বুঝলে? কারণ উডটা এখানে রিকোয়েস্ট মানে এখানে রিকোয়েস্ট হিসেবে ব্যবহার করা হচ্ছে। আঠেরোটা বি ঠিক আছে কি? বিটাই হবে। 19-এরটা দেখো, 19-এরটা কি হবে? এতে কি করে এ বি তো আদৌ কেটে যাবে, সেট সেট তো আসবেই না। তাহলে দেখো টোল্ডের ভিতরে যে কোনো একটা হবে, আর কুট তো আসবে না, বিতে কুট কি করে আসবে, সি বসে যাবে আপনি এমনি। কুড়িটা ছেড়ে দাও, কুড়িটা এখনই প্র্যাকটিস করানো হবে। টেক 21-এরটাও ছেড়ে দাও, আর 22-এরটা দেখো, কারণ এগুলো অপারেটিভ ইম্পারেটিভ আর এক্সক্লেমেটরি সেন্টেন্সে আছে, এটা এখনই প্র্যাকটিস করাবো, তারপরে তোমাদের কোশ্চেন ওগুলো প্র্যাকটিস করানো হবে। 22-এরটা যে মাথা হাত দেওয়া আছে ওটা একটু বলো দেখে, 22-এরটা। হুম, এক সপ্তাহ রুলস, একটা যাওয়া মানে এক সপ্তাহ না বেশি, 15 দিন হয়ে গেল তো, নয় আগের সপ্তাহ আমার ক্লাস ছিল না মনে হচ্ছে তো, 15 দিনের রুলস তুমি সেই মিস করলে কি করে হবে, তুমি বলো। সিটটা হ্যাজ অলরেডি টোল্ড আস দ্যাট দে আর লেট। ঠিক আছে, এর কোনো চেঞ্জ হবে না, সেটাই ঠিক আছে। তাহলে মোটামুটি তোমরা সব পারবে এবারে, তাহলে আমি নতুন রুলস শেখানো হোক, বাদ বাকিগুলো দেখে দেখে তোমরা প্র্যাকটিস করবে, আমিও করাবো, আপাতত রুলস গুলো হয়ে যাক।
অপটেটিভ সেন্টেন্স কাকে বলে বলতে পারবে তো? ইচ্ছা প্রার্থনার আদেশ, অনুদেশ, উপদেশ এইসব কিছু যখন আসবে তখন হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। আর ইচ্ছা প্রার্থনা উইচ ওটা হচ্ছে ইম্পারেটিভ। তাহলে আমার মিস্টেক হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে ইম্পারেটিভ। তোমাদের আগে ইম্পারেটিভ পড়ানো হয়েছিল তাই তো? লেটটা কিসে ছিল? ইম্পারেটিভ ছিল না অপটেটিভে ছিল? অপটেটিভে ছিল। তাহলে আপাতত অপটেটিভটা হয়ে যাক, তারপরে ইম্পারেটিভ আর এক্সক্লেমেটরিটা করানো হবে। তারপরে থেকে লেখো, রুলস লেখো। সেট বা সেট টু চেঞ্জ হয়ে যাবে। এই রুলসটা সবটাতে ঠিক থাকবে, অপটেটিভেও ঠিক থাকবে, তারপরে ইম্পারেটিভেও ঠিক থাকবে। হ্যালো, সেট, হ্যাঁ, অ্যাকর্ডিং টু দ্য ইমোশন অফ দ্য সেন্টেন্স, কারণ এগুলো হচ্ছে তোমাদের সব ইমোশনের ম্যাটার। কেউ তোমাদের আদেশ দেবে, অনুরোধ করবে, রিকোয়েস্ট করবে, আবার কেউ হয়তো রেগে গিয়ে ভগবানের কাছে প্রার্থনা করবে, এইসব ব্যাপার থাকবে এর ভিতরে। সুতরাং এগুলো সব কি একটা ইমোশনের ব্যাপার, সেজন্য বা ইমোশন বা টোন অফ দ্য সেন্টেন্স, টোন অফ দ্য সেন্টেন্স হলো। যেরকমই এগুলো এতটা তোমাদের গুইলে মিলে থাকবে তো তুমি অনেক সময় বুঝতে পারবে না এটা অপটেটিভ কি এটা ইম্পারেটিভ। আপাতত জেনারেল থাকে যেসব কি ইম্পারেটিভে, কি ইম্পারেটিভে তোমাদের থেকে থাকে অর্ডার বা কমান্ড, যেগুলো একদম স্পেসিফিক ভাবে বোঝা যায় যে ওখানে যাও, এখানে এসো, সেখানে যাও, এগুলো হয়ে গেল। কিন্তু অপটেটিভে কিছু কিছু থাকে যে আমি ভগবানের কাছে প্রার্থনা করি তুমি এই হবে, আমি আম, আশা করবো যে তুমি ভালোভাবে ফিরে আসবে, এই হচ্ছে ব্যাপার। কিন্তু যখন ক্রিটিক্যাল পয়েন্টে আসবে তোমাদের মানে আপাতত মানে দুটো সেন্টেন্স চিনতেই ভুল হয়ে যাবে। সুতরাং জেনারেলি এটা অন্তত দেখবে যে এইটা চেঞ্জ হয়ে যাবে টোন অফ দ্য সেন্টেন্স, মানে হচ্ছে সেন্টেন্স কি টোনে বোঝাতে যাচ্ছে। যদি বা অর্ডার দিয়ে থাকে এখানে চেঞ্জ হয়ে যাবে, অর্ডারে চেঞ্জ হয়ে যাবে। রিকোয়েস্ট যদি বা থাকে রিকোয়েস্টে চেঞ্জ হয়ে যাবে। তারপরে যদি বা কোনো বা এখানে হোপ আছে, হোপ ছিল যে আগে একটা সেন্টেন্সে দেখানো হলো যে আই হোপ নাকি একটা ছিল, তাহলে যদি বা এখানে হোপ থাকে হোপে চলে